So, heutiges Thema হচ্ছে Wortbildung। আমি লিখছি Wortbildung নিয়ে দুই একটা টপিকে আরো কথা বলছি আপনাদের সাথে, আজকেও হবে, কিন্তু আজকের বিষয়টা একটু অন্যরকম। ঠিক আছে, এটাও আমি আমার ক্লাস থেকে নেওয়া, যে কোথায় আসলে আমরা ফোকাস করতে চাই সেটা আমি নোট করছি ওইখানে। ওকে, তো Wortbildung মানে হচ্ছে আমরা জানি যে শব্দ তৈরি করা, এবং জার্মান ভাষায় আমরা জানি যে একাধিক শব্দ একসাথে করেও একটা শব্দ তৈরি করা হয়। যেরকম বাংলায় হচ্ছে সংযুক্ত হয়, কয় ময় সংযুক্ত হইতে পারে, ঠিক আছে, ক্ষয় লয় সংযুক্ত হইতে পারে, এরকম জার্মান ভাষায় এটাকে একটা শব্দের সাথে আরেকটা মিলানো যেতে পারে। এখন এখানে আমি জাস্ট 5টা র্যান্ডম শব্দ লিখলাম যেগুলো মাথায় আসছে। এখন আমাদেরকে বুঝতে হবে যখন শব্দ সংযুক্ত হয় একটার সাথে আরেকটা, এখন আমরা শুধু দুইটা শব্দ একসাথে করছি, তাইলে দেখবো অর্থের কি পরিবর্তন হয়। এরপরে আবার আরেকটা ভিডিওতে আমরা দেখবো তিনটা শব্দ একসাথে করলে তখন কি হয়। ওকে, সো চলুন আমরা দেখি প্রথমে কি আছে। এক নম্বরে আমরা যেটা আছে এখানে আমরা লিখছি যে দি, তারপরে লিখছি হাউস টুর। আমরা যদি ভালো মতো খেয়াল করি এখানে দুইটা শব্দ একসাথে আসছে। সো দুইটা শব্দ একসাথে আসলে তখন কি হবে, প্রথমত আমাদেরকে মাথায় রাখতে হবে সামনে যে আর্টিকেলটা আছে এটা আসবে পিছনের এইখান থেকে আইসা সামনে আসবে। সো পিছনে যে শব্দটা থাকবে সব শেষে ওইটার আর্টিকেলটাই হচ্ছে সামনে আসবে। সো এই জন্য টু হচ্ছে দি টু, দরজা, আর হাউস হচ্ছে আমরা জানি সবাই ঘর। সো তার মানে এখানে একটা দরজা নিয়ে কথা হইতেছে, দরজাটা কিসে, হাউস, হাউস টুর মানে ঘরের দরজা। ওকে, এই জন্য এটা হাউস টুর হয়ে গেছে। একসাথে করলে হাউস টুর হয়ে আর্টিকেলটা হয়ে যাবে দি। একইভাবে পরের পার্টে যদি আমরা দেখি, এখানে দেখেন দুইটা শব্দ একসাথে হয়েছে, সেটা কি, একটা হইল, প্রথমটা হইল বেরুফ, পরেরটা হইল লেবেন। মাঝখানে আবার একটা অতিরিক্ত কি এস যোগ হয়েছে, এটা কেন আসলো এটা আমাদেরকে বুঝতে হবে। জার্মান ভাষায় বেশিরভাগ সময়ই উচ্চারণের সুবিধার্থে যখন দুই বা একাধিক শব্দ একসাথে আসবে, উচ্চারণের সুবিধার্থে একটা অতিরিক্ত এস মাঝখানে যোগ হয়। সেজন্য এখানে বেরুফ আর লেবেন একসাথে যোগ হয়েছে, সেজন্য মাঝখানে এস আসছে। আপনি যদি এখন নিজে চিন্তা করে দেখেন, এসটা ছাড়া উচ্চারণ করেন আর এসটা সহ উচ্চারণ করেন, তাইলে পার্থক্যটা বুঝতে পারবেন। আমি যদি এস ছাড়া করি তাহলে হয় এরকম Beruf leben, মানে আমাকে মাঝখানে থামতে হইতেছে। আর এসটা সহ হইলে কি হবে, ওই ওই থামাটার আর প্রয়োজন নাই, Berufsleben। ওকে, সো তার মানে এখানে আমরা কি নিয়ে কথা বলতেছি, আমরা লেবেন নিয়ে কথা বলতেছি, মানে জীবন নিয়ে কথা বলতেছি। কিসের জীবন, কোন জীবন, বেরুফের জীবন। বেরুফ হলো কি, পেশা। তো আমরা পেশাগত জীবন নিয়ে এখানে কথা বলতেছি। একইভাবে আবার পরের শব্দটা যদি আমরা দেখি, এখানে কি হয়েছে, এখানে হচ্ছে প্রথম শব্দ স্প্রাখ, পরের শব্দ হচ্ছে শুলে। তাহলে এখানে সামনের আর্টিকেল কি আসবে, প্রথমে আসবে শুলের আর্টিকেল সামনে আসবে। আর এখানটা কি শুলে, কিসের শুলে, কোন ধরনের শুলের কথা হচ্ছে, এটা হচ্ছে স্প্রাখ শুলে। মানে স্প্রাখ হচ্ছে আসছে স্প্রাখের থেকে, এই জন্য ভাষা, ভাষা শেখার, ভাষা প্র্যাকটিস করার যে শুলে, সেটাও হচ্ছে দি। পরেরটাতে কি আছে, পরেরটাতে আমরা লিখছি যে কোর্স টাইলনেমার। ঠিক আছে, তো তার মানে এখানে কি আসছে, টাইলনেমারের আর্টিকেল আসবে সামনে। যদি এটা ছেলে হয় তাহলে হবে দেয়ার কোর্স টাইলনেমার, যদি মেয়ে হয় তাহলে কি হবে, দি কোর্স টাইলনেমারিন হয়ে যাবে। কিসের পার্টিসিপেন্ট সে, কিসের টাইলনেমার, কিসের অংশগ্রহণকারী সে, সে হইল কোর্সের, এই কোর্স। সো এই জন্য কোর্স সামনে এসে বসছে, কোর্স টাইলনেমারে। ওকে, পরের শব্দটা যদি আবার দেখি, এখানে দুইটা শব্দ, কি কি শব্দ, একটা হইল ভান্ডার আর একটা হইল রুকসাক। ঠিক আছে, সো রুকসাক আমরা জানি কি, ব্যাকপ্যাক। সো ব্যাকপ্যাক দেয়ার রুকসাক, এই জন্য সামনে আসছে দেয়ার।
আর কিসের ব্যাকপ্যাক নিয়ে আমরা কথা বলতেছি, এটা কোন পারপাস ফিল আপ করে এই ব্যাকপ্যাকটা, এটা হলো ভান্ডার, মানে ভান্ডার থেকে আসছে। ভান্ডার হলো হাইক করা, পাহাড়ে হাঁটতে যাওয়া। তো ওই হাঁটতে যাওয়ার জন্য, হাইক করার জন্য যেই ব্যাকপ্যাক, সেইটা নিয়ে এখানে কথা হইতেছে। সো আমরা কি শিক্ষণীয় আছে এখানে? এখানে শিক্ষণীয় আছে যে দুইটা শব্দ অথবা দুইয়ের অধিক যখন একসাথে হবে, তখন আমাদের বুঝতে হবে যে এখানে শেষে যেটা আছে ওইটা নিয়ে মূলত কথা হচ্ছে, আর আগে যেগুলো আছে সেগুলো হলো সাহায্যকারী, আমাকে আমার ফিলিংসটা, আমার কথাটাকে আরো স্পেসিফাই করার জন্য, আরো যথেষ্ট অ্যাপ্রোপ্রিয়েট করার জন্য সাহায্য করে। সো আপনাদের দায়িত্ব হচ্ছে এখন এই লিস্টটাকে আরো লম্বা করা, নিজে নিজে এরকম দুইটা শব্দকে একসাথে করে সেন্স মেক করে এইরকম শব্দ তৈরি করা। আমি কমেন্ট বক্সে দেখতে চাই যে কে কতগুলো শব্দ একসাথে করছেন। পেজে নোটস।